আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কোনো শেষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ধারণা দিয়েছেন, বলা হয়েছে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সুবহানাল্লাহ, একটা ধারণা দেওয়া হয়েছে মাত্র। তাহলে আমরা বুঝতে পারতেছি যে দুনিয়াটা কত বড় হবে, আর 10টা দুনিয়ার সমান একটা জান্নাত হবে। জাররা পরিমাণ ইমানের জন্য একটা চিন্তা আসে না? এই ধারণাটা না দেওয়া হইলে, তো আমরা একটুকু মাপ করতে পারতাম না, এতটুক মাপও করতে পারতাম না। একটা ধারণা দেওয়া হয়েছে। মানুষ আমাদের বিভিন্ন বিষয়কে একটা ধারণা দেয় না, যে তুমি এইভাবে এইভাবে কাজ করো, এই ধারণা অনুযায়ী কাজ করো, তোমার আশার থেকেও বেশি লাভবান হইতে পারবা। মানুষ বলে, ভাই আমি যে ধারণা করছি, ধারণা অনুযায়ী যতটুকু আমি কাজ করছি, এই ধারণার চাইতে হাজার লক্ষ কোটি গুণে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিছে। ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। وقال تعالى: والله الغني وأنتم الفقراء. وقال تعالى: قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير. وقال عليه الصلاة والسلام: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، وذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب وقال عليه الصلاة والسلام جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজের জন্য আসার তৌফিক দান করছেন এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা কদমে কদমে সওয়াবের ব্যবস্থা করছেন সুবহানাল্লাহ। আমরা ওযু করে বাড়ির থেকে যখন আসছি এক কদমে এক বছরের ইবাদতের সব আমলনামায় লেখা হয়ে গেছে সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে বান্দা যখন নামাজের নিয়ত করে ঘর থেকে বের হয় মসজিদের উদ্দেশ্য করে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য ওই ব্যক্তির প্রত্যেক কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন এক বছরের ইবাদত করার সব আমলনামায় দিয়ে দেন সুবহানাল্লাহ। এক বছর টানা রোজা দিনে রোজা এবং রাতে নামাজ 24 ঘন্টার আমল 24 ঘন্টার আমলের সব আমলনামায় দেওয়া হয় সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত দিকে শুধু লাভ আর লাভ আমাদেরকে দিয়েছেন, লাভের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা সামান্য একটু নড়াচড়া করবে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম মর্যাদার ব্যবস্থা করে রেখেছেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সবাই বসা, নবীজি বয়ান করতেছেন, কথা বলতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা একটু এগিয়ে বসো, সবাই একটু জমে জমে বসো, সবাই একটু আগায় বসো, মিশে মিশে বসো। সাহাবায়ে কেরাম আগায় বসলেন, মিশে মিশে বসলেন। নবীজি আবার বললেন আরো আগায় বসো। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম নবীজিও দেখতেছেন জায়গা নাই, ভালোভাবে আগায় বসছে, আর আগানোর কোনো সিস্টেম নাই। এরপরেও সাহাবায়ে কেরাম আগানোর জন্য সামনের দিকে একটু উকি মারছে, ঝোঁক মারছে, আগানোর জায়গা নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিও তো দেখতেছি সামনে আগানোর কোনো জায়গা নাই, কিন্তু তোমরা যে একটু ঝুঁকছো আগানোর জন্য, তোমরা একটু সামনের দিকে ঝুঁকছো, উকি মারছো, আল্লাহ রাব্বুল আলামিন এই উকি মারার জন্য আল্লাহ তোমাদের আমলনামায় নেকি দিয়েছেন সুবহানাল্লাহ। শুধু নেকি দেন নাই, তোমরা যেন জান্নাতের দিকে অগ্রসর হইলা। তোমরা শুধু নবীজির দিকে আগাইলা না, বয়ানে নবীজির কথা শুনলা না, নবীজির কথা শুনে সামনের দিকে অগ্রসর করার চেষ্টা করলা না, তোমরা তো জান্নাতে যাওয়ার জন্য তোমাদের চেষ্টা কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ। দেখছেন তো নড়াচড়া ওঠা বসা বান্দার প্রত্যেকটা বিষয় আমলনামায় লেখা হয়, প্রত্যেকটা বিষয় কি আমলনামায় লেখা হয়ে যায়। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এমন কিছু করে না, বান্দা যা কিছু করে, যতটুকুন শব্দ ব্যবহার করে, ইশারায় শব্দ ব্যবহার করুক,
ইশারা ইঙ্গিতে যা কিছু বলে, যা কিছু বান্দা করে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সেভ করে রাখার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সব কিছু রেকর্ড হয়ে রয়েছে। সব কিছু মানুষের ব্রেন দিয়ে যদি স্যাটেলাইটের মাধ্যমে যদি সব কিছু পৃথিবীতে কি হইতেছে না হইতেছে সব কিছু সেভ করা হইতেছে, সব কিছু কন্ট্রোল করা হইতেছে, পৃথিবীর সব কিছু। যে আল্লাহ রাব্বুল আলামিন এই নাপাক পানি থেকে মানুষ তৈরি করলেন, আর এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন দিলেন, শিক্ষা দিলেন। এই শিক্ষা যে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় ব্রেন, কত বড় বুদ্ধি, কত বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ তো ইলমের সাগর। আল্লাহ কি ইলমের সাগর। এখন বিষয় হলো যে সাগরের পানির তো একটা শেষ আছে। এক ভাগ মাটি আর দুই ভাগ পানি। পানির অবস্থাই বেশি, পানিই বেশি, নাকি বলেন? পানিই বেশি। তো পানির তো শেষ আছে। দৃষ্টান্ত দেওয়া হয়েছে এই জন্য মানুষকে একটু বোঝানোর জন্য মাত্র, কিন্তু সাগরের সাথে তো আল্লাহর সাথে তুলনা করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কোনো শেষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ধারণা দিয়েছেন। বলা হয়েছে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সুবহানাল্লাহ। একটা ধারণা দেওয়া হয়েছে মাত্র। তাহলে আমরা বুঝতে পারতেছি যে দুনিয়াটা কত বড় হবে, আর 10টা দুনিয়ার সমান একটা জান্নাত হবে। জাররা পরিমাণ ইমানের জন্য একটা চিন্তা আসে না? এই ধারণাটা না দেওয়া হইলে, এই ধারণা না দেওয়া হইলে তো আমরা একটুকু মাপ করতে পারতাম না, এতটুক মাপও করতে পারতাম না। একটা ধারণা দেওয়া হয়েছে। মানুষ আমাদের বিভিন্ন বিষয়কে একটা ধারণা দেয় না যে তুমি এইভাবে এইভাবে কাজ করো, এই ধারণা অনুযায়ী কাজ করো, তোমার আশার থেকেও বেশি লাভবান হইতে পারবা। মানুষ বলে ভাই আমি যে ধারণা করছি, ধারণা অনুযায়ী যতটুকু আমি কাজ করছি, এই ধারণার চাইতে হাজার লক্ষ কোটি গুণে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ স্বীকার করে আমি তো ধারণাই ছিল না, আমার তো ধারণা ছোট ছিল, আমার ধারণা কি ছোট ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার এত পরিমাণ দিয়ে দিছে। একটা শিশু বাচ্চা লেখাপড়া করে 4, 5, 6, 7 যখন লেখাপড়া করে, বাড়ির থেকে বলে তোমাকে সাইকেল কিনে দিব, লেখাপড়া করো, তোমাকে 100 টাকা দিব, ওই মাহফিলের দিনে তোমাকে 500 টাকা দিব, ভালোভাবে লেখাপড়া করো, যদি 6 পাস করতে পারো তাহলে তোমার জন্য পুরস্কার আছে, যদি তুমি এরকম ভাবে এসএসসি পাস করতে পারো তাহলে তোমার জন্য আরো পুরস্কার দিব। যখন বান্দা, যখন মানুষ যখন আস্তে আস্তে বড় হইতে থাকে, তার ধারণাও পাল্টে যায়। 1, 2, 3 যখন পরে তোমাকে চকলেট দেবো, তোমাকে বিস্কিট দেবো, এইটা দিলাম ওইটা দিলাম, তাড়াতাড়ি স্কুলে যাও, ঠিক না? তোমার জন্য টিফিন বক্স দিব, এই বিভিন্ন ধরনের কথা বলা হয়। ওই বাচ্চাটা ওই টিফিনের উদ্দেশ্যে ওই বাচ্চাটা ওই চকলেটের আশায় স্কুলে যায়। যখন 5 পরীক্ষা দেয় একটু বুঝমান হয়, তারপরে যখন এসএসসি পরীক্ষা দেয়, এসএসসি ইন্টারমিডিয়েট যখন পরীক্ষা দিতে থাকে, তখন আর চকলেটের কথা বলা যায় না, তখন বলতে হয় তোমাকে মোটর সাইকেল কিনে দেওয়া হবে, তোমাকে ভালো একটা কিছু পুরস্কার দেওয়া হবে, তোমার জন্য অনেক বড় পুরস্কার আছে যা তুমি ধারণাও করতে পারো না, ঠিক কিনা বলেন? এইভাবে আস্তে আস্তে ধারণা আস্তে আস্তে চেঞ্জ হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধারণা দিয়েছেন জান্নাত দেওয়া হবে, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে। তাহলে আমরা চিন্তা করছি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার কোটি কোটি মানুষ, এই মানুষগুলোকে এত জান্নাত কোত্থেকে দিবে? মানুষের কোন চিন্তা করে যে এত জান্নাত আল্লাহ কোত্থেকে দিবে? মানুষ সে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত
মানুষ কিয়ামত পর্যন্ত মানুষ আসতে থাকবে, ইমানদাররা আসবে যাবে আসবে যাবে। তো সর্বনিম্ন জান্নাত যদি হয় 10টা পৃথিবীর সমান, জান্নাতুল ফিরদাউস কত বড়, হাজার হাজার লক্ষ লক্ষ এই দুনিয়ার চাইতেও বেশি বড় হবে। তাহলে এত জান্নাত আল্লাহ কোন জায়গায় রাখছে? আমাদের ঈমান আগে ঠিক করতে হবে। ঈমান যদি ঠিক না হয় তাহলে নামাজ পড়ে কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? ঈমান যদি ঠিক না হয় তাহলে আমার রোজা রেখে কোনো লাভ হবে না। আমার ঈমান যদি ঠিক না হয় তাহলে আমার মাতা পিতার খেদমত করে কোনো লাভ হবে না। এখন প্রশ্ন হলো, হুজুর আমাদের যদি ঈমান যদি না থাকে, ঈমান যদি না থাকতো তাহলে আমরা মাতা পিতার খেদমত করতাম না, নামাজও পড়তাম না, রোজাও রাখতাম না। ঈমান আছে, এই জন্যই আমরা রোজা নামাজ হজ জাকাত মাতা পিতার খেদমত করে থাকি। কথা ঠিক, কথা কি ঠিক আছে? কারণ হইল কি, যে বুঝাইতে পারি না ঠিক আছে, বুঝতে তো পারি। একজনকে বুঝাইতে পারি না কিন্তু বুঝতে পারি। হুজুর আজকে এত সুন্দর সুন্দর আলোচনা করছে, কোরআন হাদিস দিয়া অনেক আলোচনা করছে, আমি দু একটা বলো তো, সবই তো ভুলে গেছি, কিছুই তো মনে নেই। কিন্তু আলোচনা যে করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব দামি দামি কথা বলছেন, কথা ঠিক আছে, যখন শুনছি তখন তো মনে ছিল, এখন তো নাগার ভুলে গেছি। এমন হইল আমাদের অবস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধারণা দিয়েছেন, ধারণা। ঈমান দামি সম্পদ, ঈমান হইল অনেক দামি, ঈমানের চাইতে বড় নিয়ামত আর কিছুই নাই। ঈমান যদি থাকে ওই ব্যক্তির নামাজ পড়তে মহব্বতের সাথে নামাজ পড়তে পারবে। ঈমান যদি থাকে মসজিদের মহব্বত থাকবে। ঈমান যদি থাকে রোগীকে, রোগগ্রস্তকে সাহায্য সহযোগিতা করবে। ঈমান যদি থাকে তাহলে ওই ব্যক্তি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে। ঈমান আছে বলেই মসজিদে টাকা পয়সা দিয়ে সব ধরনের খেদমত দেওয়ার চেষ্টা করে। ঈমান আছে বলে হজের জন্য চেষ্টা করে, হজের জন্য টাকা ব্যয় করে। ঈমান আছে বলে দুনিয়ার ধন দৌলত জান মাল সময়কে কোনো পরোয়া করে না, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য জান মাল সময় সবই দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটা বিষয় হলো যে আমরা যে দান করি আল্লাহর রাস্তায় সামর্থ্য অনুযায়ী, কি অনুযায়ী বলেন? সামর্থ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আমরা দেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের খেদমতের জন্য টাকা পয়সা চাইছেন, তো সাহাবায়ে কেরাম সামর্থ্য অনুযায়ী দান করছেন। কাউকে বলেন না এই তোমার সম্পদ যা আছে সব নিয়ে আসো, এই কথা নবীজি কখনো বলেন নাই। তোমার যা কিছু আছে সব নিয়ে আসো ইসলামের খেদমতের জন্য। আবু বকর, ওমর, ওসমান, আলী রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তোমাদের যা কিছু আছে সম্পদ সব কিছু নিয়ে আসো, এরকম কিন্তু কোনো সময় নবীজি বলেন নাই। বলছেন যে ইসলামের খেদমতের জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করা হইতেছে, যুদ্ধ হবে, রোমানদের সাথে যুদ্ধ হবে, ইহুদিদের সাথে যুদ্ধ হবে, তো টাকা পয়সা জমা করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, সাহাবায়ে কেরাম যার যেমন ঈমান ছিল, শক্তি সমর্থন ছিল, ওই সাহাবী ওইভাবেই তার সম্পদগুলো নবীজির কাছে জমা দিয়ে দেন। সুবহানাল্লাহ। দেখেন ঈমান কাকে বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যত সম্পদ ছিল সমস্ত সম্পদগুলো নিয়ে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবার নাম আবু কুহাফা, ওনাকে ওনার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রেখে আসা হয়েছে। কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে আসা হয়েছে। তো ওনাকে বোঝানো হইতেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইতেছে যে এই পাত্রের মধ্যে আমাদের খাওয়া দাওয়া টাকা পয়সা আছে। বোঝানো হইতেছে, সান্ত্বনা দেওয়া হয়েছে। কি দেওয়া হইতেছে? সান্ত্বনা দেওয়া হইতেছে যে আব্বা যে
ইসলামের খেদমতের জন্য টাকা পয়সা নিয়ে গেছে, কিছু রাইখেও গেছে, হ্যাঁ, এটা সেটা পাত্রের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতেছে, আওয়াজ হইতেছে, কথা বুঝছেন, এমন সান্ত্বনা দেওয়া হইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাকে, উনি আবার চোখে দেখতেন না। তো এমন অবস্থা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পদ নিয়ে উপস্থিত হয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের 1/4 দিয়ে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পদের অর্ধেক ভাগ দিয়ে দিয়েছেন। সাহাবীরা এরকম সম্পদ দিয়ে দিয়েছেন। ওসমান গনি, উনি একজন ধনী ব্যক্তি ছিলেন। নবীজি আল্লাহর কাছ থেকে চাই নিলেন যে একবেলা খাই থাকতে চাই, আর একবেলা না খাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে চাই, এটা চাই নিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আল্লাহকে অর্ডার করেন, আল্লাহকে বলেন, আরজ করেন, ফরিয়াদ করেন, আল্লাহ আপনাকে আপনার জন্য এই উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া দিবে। আপনি দোয়া করেন, দোয়া করা মাত্রই এই উহুদ পাহাড় আপনার জন্য স্বর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, দুনিয়াতে আমি শান্তি করার জন্য আসি নাই, আমি একবেলা খায়া শুকরিয়া আদায় করতে চাই, আর এক বেলা অভুক্ত থেকে না খায়া শুকরিয়া আদায় করতে চাই। আমার দুনিয়ার জিন্দেগি এরকম ভাবে আড়ম্বরতা দরকার নাই, অনাড়ম্বর জিন্দেগি নবীজি আল্লাহর কাছ থেকে চেয়ে নিছেন, সাদা সিধা জিন্দেগি। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন তার অবস্থা ছিলেন। আজকে বিষয়টা, এই দৃষ্টান্তটা কেমন? এই দৃষ্টান্তটা হলো, বাড়ির যে গার্জিয়ান, উনি চিন্তা করে, উনি মেহনত করে, সব কিছুর চাবিকাঠি বাড়ির গার্জিয়ানের কাছে। তার চেহারা সুরত নাই, স্বাস্থ্য চেহারাও মনে করেন যে অত ভালো নাই, কাজ আর কাজ, 10টা 15টা 20টা খ্রিস্টান খাটায় চকে, ছিঁড়া ফাটা লুঙ্গি পইরা এরকম মেহনত করে। কিন্তু বাড়িতে যারা আছে তারা তো মনে করেন যে হ্যাঁ পালসার চালায়, তারা তো দামি দামি মোটর সাইকেল চালায়, তাদের তো আর বাড়ির কোনো দায়িত্ব নাই। যার জিম্মাদারি আছে, ওই ব্যক্তির এত আরামায়েশ করার টাইমও নাই। জিম্মাদারি যারা আছে তার এত আরামায়েশ করার কি টাইমও নাই। বাড়ির গার্জিয়ান যেরকম আরামায়েশ করার টাইম নাই, শুধু কাজ আর কাজ, সব জায়গায় ওই জমিতে কি হইলো, এই জমিতে কি হইলো, অমুক জায়গা অমুক শহরের বিল্ডিং এর, ঢাকার বিল্ডিং এর কি হইলো, এই সব চিন্তা ভাবনা করতে কাম সারা, আরামায়েশ করার টাইম নাই। কিন্তু যারা যাদের দায়িত্ব নাই, ছেলে মেয়েরা, তারা ঠিকই মনে করেন যে আনন্দ ফুর্তি, বাজারও গাড়ি টাড়ি, মনে করেন যে খুব আনন্দে তাদের দিন কাটে, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সারা পৃথিবীর গার্জিয়ান। মানব দানব পশু পঙ্খী যা কিছু আছে সমস্ত সবার গার্জিয়ান হইলেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চিন্তা যে উম্মত কেমনে মুক্তি পাবে, উম্মত কেমনে মুক্তি পাবে। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো সম্পদ আল্লাহর কাছ থেকে নিলেন না, এইভাবে তার জিন্দেগি কাটলো, সাদা সিধা জিন্দেগি। আর তার সাহাবীর কেমনে ধনী হইল? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধনী হইলেন কেমনে? অন্যান্য সাহাবীদের এত সম্পদ তারা কেমনে তারা রাখলো? তারা নবীজিকে কেমন মহব্বত করলো? এইরকম প্রশ্ন ঠিক আছে, প্রশ্ন কি ঠিক আছে, কিন্তু বিষয় হইল এই বাড়ির গার্জিয়ানের মতো, গার্জিয়ান যেরকম সমস্ত দায়িত্ব পালন করতে করতে কামসারা, আরামায়েশ করার টাইম নাই, ঠিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় সারা দিন রাত ব্যতিব্যস্ত। এই ব্যস্ততার কারণে, এই চিন্তায় তার দুনিয়ার এই আরামায়েশ কোনো কাজে লাগে না। মেরাজে যখন গেছেন, উম্মতের চিন্তা, সব সময় শুধু উম্মতের চিন্তা। এমন সময় আসবে যখন হাসরের ময়দানে সমস্ত মানুষ অস্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে যদি আমাদের একটা ফয়সালা হয়ে যেত, আমাদের জন্য কতই না ভালো হইতো। একটা ফয়সালা যদি হইতো, কতই না ভালো হইতো। সমস্ত মানুষেরা বিভিন্ন জায়গায় দৌড়াইতে থাকবে,
সমস্ত নবীদের কাছে দৌড়াদৌড়ি করতে থাকবে, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় থাকবেন, নবী পরামর্শ দিবেন, আজকে তো এই সুপারিশ করার শক্তি ক্ষমতা এরকম কারো নাই, এই সাহস তো কারো নাই, তোমাদেরকে একটা প্রশ্ন, তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি, কেবল তোমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখো কি অবস্থা হয়। সমস্ত মানুষেরা নবীজির কাছে যাবেন, নবীজিকে যাই দেখবেন কি নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযমে সিজদায় পড়ে কাঁদতেছেন, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আযমে সিজদায় পড়ে কাঁদতেছেন। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে হাবিব, হে আমার প্রিয় নবী, হে হাবিব, আপনার মাথা উঠান, আপনি আজকে যা কিছু চাবেন, যা দোয়া করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিব, সুবহানাল্লাহ। দেখছেন কেমন চিন্তা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমার উম্মত গুলোরে দেখতেছি ফেরেশতারা জাহান্নামে, ফেরেশতারা টাইনে জাহান্নামে নিয়ে যাইতেছে, আমার উম্মতদের অবস্থা খুব খারাপ, হে আল্লাহ আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও, আমার উম্মতদেরকে তুমি জান্নাত দিয়ে দাও, সুবহানাল্লাহ। এমন নবী আমরা পাইলাম, এমন নেতা পাইলাম দুনিয়ার জন্য, একজন নেতা, একজন আদর্শবান নেতা আমরা পেয়েছি। এই নেতা এমন ভাবে রাষ্ট্র চালাইছেন, রাষ্ট্র কেমনে চালাইতে হয় সেইটাও দেখাই দিয়ে গেছেন, সেই শিক্ষাও দেখাই দিয়ে গেছেন। ইসলামের ইতিহাস পড়লে আমরা বুঝতে পারি, আমরা দেখতে পারি কত সুন্দরভাবে ইসলামী রাষ্ট্রগুলো কায়েম হয়েছে, কেমনে আরব বিশ্বগুলো সাহাবায়ে কেরাম চালাইছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে কোরআন দিয়ে চালাইছেন। দুনিয়াতেও মুক্তির রাস্তা দিয়ে গেছেন, সারা দুনিয়ার শাসক বর্গদেরকে দেখাই দিয়ে গেছেন কেমনে রাষ্ট্র চালাইতে হয়। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকালের পরে, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো কথা বলেন নাই, দুনিয়ার কোনো কিছু কথা বলেন নাই, দুনিয়াতে তার কোনো ছেলে মেয়েদের কোনো কথা বলেন নাই, কোনো কথা বলেন নাই, একটা কথাই বলছেন, আমার উম্মত, হে আমার উম্মতেরা, তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো, তোমরা নামাজ আদায় করো, আর তোমরা দাস দাসীদের ব্যাপারে তোমরা সোচ্চার থেকো, তোমরা যা কিছু খাওয়াবা তাদেরকেও খাওয়াবা, যা পড়বা তাদেরকেও তাই পড়াবা, অর্থাৎ প্রত্যেকটা মানুষ দাস এবং মনিবের মধ্যে কোনো পার্থক্য রেখে যান নাই, সুবহানাল্লাহ, ঠিক না বলেন? কোনো পার্থক্য রেখে যান নাই। দুনিয়াতে দাস গোলাম এবং রাজা বাদশাহ মনিব ফকির মিসকিন কোনো ভেদাভেদ কি রেখে যান নাই, সব সমান করে দিয়ে গেছেন, যে তোমাদের অধীনস্থ যারা আছে তোমরা যা খাবা তাদেরকেও তাই খাওয়ানোর চেষ্টা করবা। তুমি বাজারও গাড়িতে ঘুরবা, প্লেন কিনবা, হেলিকপ্টার কিনবা, তোমার জাতির অবস্থা, তোমার জনগণের অবস্থা না খাইয়ে মরতেছে, ঘর বাড়ি আগুন লেগে পুড়ে যাইতেছে, কিন্তু কোনো খোঁজ খবর তুমি নিতেছো না, তোমার আরামে এসে এত পরিমাণ করতেছো, খোঁজ খবর তো নেওয়ার টাইমও নাই, এমন যেন না হয়। এই জন্য আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজ দিয়ে গেছেন, যেই সমাজ কায়েম হয়েছে, নবীজি বলে গেছেন এই সমাজটা হলো স্বর্ণের যুগ বলা হয়েছে। নবীজি বলছেন আমার সময় হলো সোনালী সময়, সুবহানাল্লাহ। তো দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুনিয়ার জীবনটাও শান্তিময় কাটানোর ব্যবস্থা করে দিয়ে গেছেন, আখিরাতে অনন্তকালের জান্নাতের ব্যবস্থা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তাও দিয়ে গেছেন। দুনিয়াতেও মুক্তি, কামিয়াবি, শান্তি, আখিরাতেও মুক্তি, কামিয়াবি, শান্তি, অনন্তকালের জান্নাতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সব কিছু জানাই দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। কেমন রাহমাতুল লিল আলামিন? রাহমাতুল লিল আলামিন বলা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জগৎ সমূহের জন্য রহমত, সুবহানাল্লাহ। মাটির জন্য, মাটির ভাগের জন্য নবীজি রহমত, সমুদ্র ভাগের জন্য নবীজি রহমত, নবীজি আসমানের জন্য, প্রত্যেকটা আসমানের জন্য রহমত,
সাত তবক জমিন আসমান সমস্ত জায়গার জন্যই রহমত। সুবহানাল্লাহ। জিন জাতির জন্য রহমত, মানব জাতির জন্য রহমত, পশু পঙ্খী জগতের জন্য রহমত, সবার জন্যই নবীজি রহমত। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন রেখে গেছেন, এই দিন যদি আমাদের মাঝে থাকে তাহলে আমাদের দুনিয়াতে শান্তির ব্যবস্থা থাকবে। আর যখন আমরা দুনিয়াতে আল্লাহর হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় যদি না চলি, তাহলে দুনিয়াটা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বিদায় হজের সময় কি বলছেন? তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহ পাকের কালাম, আর একটা হলো আমার হাদিস, আমার সুন্নাহ। এই দুইটা জিনিস যত সময় পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবা, তত সময় পর্যন্ত তোমরা গোমরাহ হবা না, তোমরা গোমরাহ থেকে বেঁচে যাবা। আর যখন তোমরা এই দুইটা জিনিসকে ছেড়ে দেবা, তখন তোমরা গোমরাহের মধ্যে নিমজ্জিত হয়ে যাবা। নাউযু বিল্লাহ। আর যখন মানুষ গোমরাহের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, তখন আর দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। দুনিয়া কি আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। হাদিস শরীফে আসছে গোমরাহ কেমন অবস্থা, গোমরাহের অবস্থাটা কেমন। কিয়ামতের আগে এমন অবস্থা হবে মানুষেরা, হাদিস শরীফে আসছে, যখন নারী লোকেরা, মেয়ে লোকেরা প্রকাশ্যভাবে তাদের নাচ গান, এই সমস্ত হাবিজাবি কর্মকাণ্ড শুরু করবে, মহিলারা প্রকাশ্যভাবে তাদের এই শয়তানি হাবিজাবি কর্মকাণ্ড শুরু করবে, নাচ গান প্রকাশ্যভাবে শুরু করবে, তখন তোমরা দেখতে পাবা কিয়ামতের আলামত গুলোর মধ্যে, কিয়ামতের যত আলামত আছে, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, শিলাবৃষ্টি সহ কিয়ামতের বড় বড় ধরনের আলামত গুলো প্রকাশ পাইতে থাকবে। তো আমরা দেখতে পাইতেছি কি সারা দুনিয়াতে এই অবস্থা সবচেয়ে বড় ব্যবসা হয়ে গেছে এখন। নবীজি যেটা ১৫০০ বছর আগে বলে গেছেন, মেয়েদের ব্যাপারে যা বলে গেলেন, আজকে সেটা সবচেয়ে বড় ব্যবসা হয়ে গেছে। আজকে এই কাজের সাথে যারা জড়িত, এদের লোকের কোনো অভাব নাই, এদের সাথী সঙ্গীর কোনো অভাব নাই। আর যারা মনে করেন যে এদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতেছে, এই সমস্ত কর্মকাণ্ডের যারা বিরুদ্ধাচরণ করে, তারা খুব খারাপ। এটাই কিয়ামতের আলামত। দেখেন বিভিন্ন দৃষ্টিকে দেখা যাইতেছে শিলাবৃষ্টি হইয়া ফসল, ধান পাট যা আছে সবকিছু ভ্যানিশ হয়ে যাইতেছে। ঠিক কিনা বলেন? খবরে দেখা যায়। এই যে ভূমিকম্প হইতেছে, এই জলোচ্ছ্বাস হইতেছে, বিভিন্ন দেশে বিল্ডিং গুলো কেমনে ধ্বংস হয়ে যাইতেছে। আগের দিনে সোনের ঘর যে ছিল, সোনের ঘরও ভূমিকম্প হয়ে এটাও নড়েও নাই হিসাবে। আর এখন এত মজবুত করে ভূমিকম্প সহনশীল বিল্ডিং নির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ওরে বাবা, কথা বুঝতে পারছেন কি অবস্থা? মনে করে ভূমিকম্প সহনশীল, এইরকম ভাবে তারা বিল্ডিং করে দিবে, এরকম রড হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, এই প্রতিশ্রুতি তারা দিতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের গজব এমন এমন ভূমিকম্প হইতেছে যে কেমন ভাবে ভাঙিয়ে যেতেছে বিল্ডিং গুলা, একদম মনে করেন যে কাগজের মতো, কাগজ যেরকম উঠতে থাকে, কাগজ নির্মিত ঘর বাড়ি যেরকম ভাবে যেমনে সেমনে ই করতে দুলতে থাকে, ঠিক এই বিল্ডিং করে ঠিক ওইভাবেই ধ্বংস হয়ে যাইতেছে। নাউযু বিল্লাহ। আমি যখন তাবলিগ জামাতে 1 বছর ছিলাম, তারা মসজিদে, যখন জাতীয় মসজিদ তারা মসজিদ, ওখানে ছিলাম আরব জামাতের সাথে, তখন ওই মসজিদে থাকতে শেষ রাতেই জাকিটা মারছিল আজানের পরেই, এমন ঝাঁকে মারছিল, তারা মসজিদ মনে করেন যে মরমর করে উঠছিল। আর বিল্ডিং এর আশপাশে তো বিল্ডিং এর অভাব নাই, বিল্ডিং থেকে মানুষজন একদম মনে করে দৌড়িয়ে নামছে সমস্ত মানুষজন। ওই দিন মসজিদে আর কোনো জায়গা হয় নাই, ফজরের নামাজে কি ওই দিন আর জায়গা হয় নাই। তো এইরকম পরিস্থিতি, তা আল্লাহ সবকিছু করতে পারে না বলেন? আল্লাহ কি সবকিছু করতে পারেন? আল্লাহ সব কিছু করতে পারেন। এই ঈমানটা আমাদের দিলের মধ্যে রাখতে হবে। আমাদের গুনাহ হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। গুনার বোঝা এটা তো দেখা যাইতেছে না, কিন্তু গুনার বোঝা আল্লাহ তো জানে কত বড় বোঝা হয়েছে। আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কি চাইতে হবে বলেন? আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
কথাগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করে সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।